অহংকার একটা সোসাইটির জন্য ক্যান্সারের মতো। অহংকার সোসাইটিকে ক্ল্যাশের দিকে নিয়ে যায়। যদি একটা সোসাইটির মধ্যে শুধুমাত্র নলেজেবল মানুষ থাকে, উইজডমওয়ালা মানুষ থাকবে না, তাইলে এখানে একাডেমিকলি আমরা একটা ক্ল্যাশের দিকে চলে যাব। আবার আমাদের সোসাইটির মধ্যে জ্ঞানও দুই ধরনের হয়ে গেছে, সেটাও আমাদের সোসাইটির জন্য অনেক অ্যালার্মিং হচ্ছে। ট্রেডিশনালিটি অ্যান্ড রেশনালিটি। আপনারা যারা সায়েন্সের সাবজেক্টগুলো পড়ছেন, আপনারা এক্সট্রিমলি রেশনাল লোক। আমরা যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসি, আমরা এক্সট্রিমলি ট্রেডিশনাল লোক। তো সোসাইটির মধ্যে কিছু অংশ ট্রেডিশনাল, একটা বড় অংশ রেশনাল। এটাও একটা পর্যায়ে ক্ল্যাশের দিকে নিয়ে যাবে। সেই কারণে আমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ে বারবার আসি, আপনারাও যদি মাদ্রাসার মধ্যে বারবার যান, এই ক্ল্যাশটা আস্তে আস্তে কি হয়ে যাবে, মিটে যাবে, এই দূরত্বটা কমে যাবে। এবং এটা খুব জরুরি জিনিস। তাইলে এই যে আমি আপনাদেরকে বলছি টু ডিসিপ্লিন ইয়োরসেলফ, বিকজ ইফ আই এম আনএবল টু ডিসিপ্লিন মাইসেলফ, হোয়াট গোনা বি হ্যাপেন। কেমন আমার আল্লাহ আমাকে যখন তৈরি করছেন, আমি হচ্ছি একটা অ্যান্টিবায়োটিকের মতো। অ্যান্টিবায়োটিক ফার্মাসিস্ট যারা আছেন, ওনারা জিনিসগুলাকে এমনভাবে সেট করেন, অনেক ইনগ্রেডিয়েন্ট মিলে একটা অ্যান্টিবায়োটিক হয়। সেটার মধ্যে যদি কোনোটা আপস অ্যান্ড ডাউনস হয়, আপনি বুঝে নেন কি ঘটতে পারে। তারা জিনিসগুলাকে, কোয়ান্টিটিগুলাকে, কোয়ালিটিগুলাকে এমনভাবে মেনটেন করে, এন্ড অফ দ্য ডে সেটা আপনার ভিতরের একটা জার্মকে কিল করতে সক্ষম হয়। কিন্তু সে অ্যান্টিবায়োটিকের মধ্যে যদি একটু উঠানামা করে, আপনি বুঝে নেন আমরা অ্যান্টিবায়োটিকের মতো। আমাদের ভিতরে আমার আল্লাহ একটা জিনিস দান করেছেন, রূহ। সেটা এক্সক্লুসিভলি অ্যাঞ্জেলিক, সেটা খারাপ জিনিস জানেই না। কিন্তু শুধু যদি ওইটা দিত, আমাদের সোসাইটির মধ্যে ডেভেলপমেন্টাল যে প্রসেস, যে ডিজায়ারের কারণে ডেভেলপমেন্ট হয়, রিপ্রোডাকশন হয়, জেনারেশন টু জেনারেশন। আমি চলে যাব, আমি আমার ছেলেপুলে রেখে যাচ্ছি, ছেলেপুলে চলে যাবে, পরবর্তী জেনারেশন রেখে যাবে। যদি এক্সক্লুসিভলি অ্যাঞ্জেলিক হতো, এই পুরো প্রসেসটা ড্যামেজ হয়ে যেত আমাদের ভিতরে। সেই কারণে আমার আল্লাহ আরেকটা জিনিস দান করেছেন, সেটা হচ্ছে হাইওয়ানিয়ত। আমরা প্রাণী, প্রাণীর মধ্যে যা কিছু থাকে সব কিছু আমাকে দান করেছেন। আবার আমার আরেকটা ডাইমেনশন হচ্ছে, আমার ভিতরে কিছু কুমন্ত্রণা আছে, যেটা নফস বলি আমরা। সেটা আমাকে বারবার পুশ করে, আমি যেন পুরো শয়তান হয়ে যায়। ডেভিল বলতে যেটা বুঝায়। তাইলে কয়টা রুল প্লে হচ্ছে আপনি চিন্তা করে দেন। অ্যানিমেল, অ্যাঞ্জেল, ডেভিল, এই তিনটা জিনিসের অ্যান্টিবায়োটিক আমি। এখন আমার সামনে মই দুইটা, লাডার, যেটা আমরা চট্টগ্রামের ভাষায় হাঁপটা বলি, লাডার দুইটা। হয় আমি উপরের দিকে উঠবো, নতুবা নিচের দিকে নামবো, অথবা মাঝখানে থেকে যাব। আমি যদি উপরের দিকে উঠি, এটা অ্যাঞ্জেলিক হবে। আমি যদি নিচের দিকে নামি, ডেভিল হবে। নিচের দিকে নামা বলতে কোরআনে পাকে সূরা ৩ এ আল্লাহ যেটা বলেছেন, ওয়া তিন, পড়েন সবাই, ওয়া যাইতুন ওয়া তুরে সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। আমি মানুষকে, মানুষের ভিতর বাহিরকে এমন দারুণ করে ডিজাইন করেছি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ নিজেই নিজেকে অ্যাপ্রিশিয়েট করছেন, হাউ গ্রেট আই এম। মানে এত ম্যাগনিফিসেন্ট ওয়েতে মানে ডিজাইনটা আমি করেছি, নিজেই নিজের অ্যাপ্রিশিয়েট করেছেন। ফাতাবারাকাল্লাহু আহসান আল খালিকিন। এরপরে বলছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এখন উপরে উঠা, নিচে নামা। আমি যদি কলবের সিঁড়ি বা রুহের সিঁড়ি দিয়ে উঠি উপরে, অ্যাঞ্জেল। আমি যদি শয়তানের নফসের সিঁড়ি দিয়ে নামি, আমি ডেভিল। আমি যদি মাঝখানে থাকি, আমি হিউম্যান বিইং। হিউম্যান বিইং মানে আমি হচ্ছি ফালুদা, কম্বিনেশন অফ এভরিথিং। আমার ভিতরে অ্যাঞ্জেলও আছে। আমি অতি অ্যাঞ্জেল হয়ে গেলে আমাদের এখানে পৃথিবীর যে সিস্টেম, নিজামে দুনিয়া চলবে না। আমি যদি ডেভিল হয়ে যাই, তো পৃথিবী একটা জুলমের কারখানা হবে। আপনারা এখন বিচার করেন আমরা কোন জায়গার ভিতরে আছি। সেই কারণে সুফিয়ায়ে কেরামের দরবারে আসতে হয় আমাদের। কেন? এই যে আপনারা নাম দিয়েছেন সুফিজম এন্ড স্পিরিচুয়াল সোসাইটি। দিন তিনটা জিনিসের নাম। একটাকে আমরা বলি ঈমান, একটাকে আমরা বলি ইসলাম,
একটাকে আমরা বলি ইহসান। ঈমান আকীদার নাম, ইসলাম প্র্যাকটিসের নাম, ইহসান ডিসিপ্লিনের নাম। এই তিনটা জিনিস দ্বীন। আদব কাকে বলে? আমাদের এখানে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর রেখে যাওয়া আদবের দ্য বেস্ট এক্সাম্পল। সেটা কি? আপনি এমনিতে কোনো কাজ করেছেন, সেটা কাজ, সেটাকে আমরা আমল বলি না, ফেল বলি। আবার আপনি যদি সেই কাজ আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী করেন তাহলে আমল। সেটা যদি সুন্দর উপায়ে করেন আখলাক, সেটা যদি বেস্ট উপায়ে করেন আদব। আমি এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। যেমন আমি যদি এই পাঞ্জাবিটা একেবারে কোকড়ানো, মানে এটা আমি ইস্ত্রি করি নাই, পরে চলে আসছি, শরীয়ত বিরোধী হয় নাই, কিন্তু শরীয়তের এটা নিয়ে শরীয়তের কোনো ঝামেলা নাই। as far as you cover your private part, sharia is happy, sharia has no problem। আপনি বলেন তো দেখি, আমাকে দেখতে তখন আপনার কেমন লাগবে? কারণ চোখ শীতলতা অনুভব করতে চায়। চোখ যখন এই চোখের দৃষ্টি যখন এটাতে পড়বে, চোখ আনকমফোর্ট ফিল করবে। এখন আমি ধরেন এটাকে বালিশের নিচে দিয়ে সুন্দর কিছুটা হলেও আগের যুগের মতো একটা ভাঁজ করে আসলাম, এটাকে আপনি আখলাক বলতে পারবেন। মানে মানুষটা চেষ্টা করেছে জিনিসটাকে ভদ্রভাবে প্রেজেন্ট করার জন্য। আর এটা যদি আমি আয়রন করে আনি, এটাকে বলে আদব। এটাকে বলে আদব। প্রথমটা ছিল আমল, মাঝখানেরটা আখলাক, এটার নাম আদব। সেই কারণে আমাদের দ্বীনের বেস্ট প্র্যাকটিসের নাম আদব। আর এই বেস্ট প্র্যাকটিস যারা শিখান তাদেরকে আমরা বলি সুফি, তাদেরকে আমরা সুফি বলি। আচ্ছা, এখন স্যার আরেকটা কথা বলেছেন যে ইবাদা, আমরা সারাদিন কাজ করতে হয় ইউনিভার্সিটিতে, এরপরে বাসায় যাই, টায়ার্ড লাগে, নামাজ দোয়া পরে শুয়ে যায়। অনেকে কমপ্লেইন করেন যে সারাদিন তো কর্মক্ষেত্রে অতিবাহিত হয়ে যায়। মনে রাখবেন, ইবাদা দুই প্রকার। একটাকে আমরা বলি হিসি, পারসেপটিভ, আরেকটাকে আমরা বলি মানবী, কনসেপটিভ, ক্যানট বি সিন। হিসি নির্দিষ্ট সময়ের জন্য যেটা দেখা যায়, যেটা আপনার ফিজিক্যাল মুভমেন্ট, সেটা নির্দিষ্ট সময়ে আমরা আদায় করি। এটা সময় নির্ধারিত, পুরা 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ 1 ঘন্টা। বাকি 23 ঘন্টা কি আপনি ইবাদতের বাইরে কাটাবেন? না, বাকি 23 ঘন্টার ইবাদতকে বলে মানবী। মানবী মানি সততা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা। এটা যেখানে আপনি আছেন এটার দিকে খেয়াল করা, ভিতরে আপনি যার বান্দা তাকে স্মরণে রাখা, এতটুকু। আপনি যখন বিতর্গতভাবে কানেক্টেড থাকবেন, তো আমার আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করছেন, আপনি যেখানেই থাকেন না কেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, তারা যেখানেই থাকুক জিক্রি ইলাহি থেকে তারা দূরে থাকে না। জিক্রি ইলাহি মানে শুধু আল্লাহ আল্লাহ বলা না, জিক্রি ইলাহির অন্যতম প্রেজেন্টেশন হচ্ছে আপনার ভদ্রতা। শিক্ষক চলে যায়, এখন আমাদের যুগের শিক্ষকের আদব এরকম ছিল না। এখনো আমরা ইউনিভার্সিটিতে যাচ্ছি, আমাদের ইউনিভার্সিটিতে আমি আমার প্রফেসরের সামনে আমার জিন্দেগিতে বসি নাই। হি ইজ এ জিউইশ প্রফেসর। সে একসময় প্রথম হাসতো, পরে একদিন আমাকে জড়িয়ে ধরে কান্না করছে যে আমরা যখন ছোট ছিলাম আমরা শিক্ষককে এভাবে সম্মান করতাম। প্রথম দিন সে আমাকে বলছে টেক ইউ সিট, আই সেড আই ক্যানট সিট। বলতেছে না, আই এম টেলিং ইউ টু সিট ডাউন। আই সেড নো, মাই forefathers, my teachers never taught me to sit down in front of a teacher. আমরা এটা বসি না, আই এম নট অ্যালাউড। কোনা তাইলে তো আমি বোর ফিল করবো। আই এম ভেরি সরি টু সে স্যার, আমি বসবো না। আমি চাইতেছিলাম আমার বিষয়গুলা তার কাছে একটু ট্রান্সফার করার জন্য। সে এত মহব্বত আমাকে করতো, স্যারদের এক্সপিরিয়েন্স আছে। আমি যখন ওনার আন্ডারে এমফিল করছিলাম, এরকম ব্যস্ত প্রফেসর কখনো ছাত্রদেরকে লাইব্রেরিতে সময় দেয় না। সে মাঝে মধ্যে 3 ঘন্টা পর্যন্ত আমাকে লাইব্রেরিতে সময় দিয়েছে, শুধুমাত্র আদবের কারণে। দ্বীনের একটা দারুণ জায়গা বেটা আদব। পায়জামা পাঞ্জাবি পরিবর্তন করে আমি পোশাক নিয়েছি ঠিক, কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন আদবের বড় পরিবর্তন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যদি কারবালা অভিমুখ দেখেন, আমার নবী দুনিয়াতে আসলেন ফর এক্সাম্পল,
আমার নবীর আশাটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অনেক বড় নিয়ামত। আপনি যদি আল্লাহর নিয়ামত তালাশ করেন, আমি কি দেরি করে ফেলতেছি স্যার? জি, কতক্ষণ আছে এমনিতে সময়? আমি চাইতেছি একটু আপনারা প্রশ্ন করলে আমার আরেকটু বলতে সুবিধা হলো। এখন আমি বলতে বলতে টায়ার্ড হয়ে গেলে পরে আপনাদের প্রশ্নের সব প্রশ্নের উত্তর দিতে পারবো এমন তো না। আমি খুব সাধারণ ছেলে, অসম্ভব অযোগ্য মানুষ। আপনারা হয়তো আমাকে মহব্বত করেন বিদায় এই জায়গায় বসিয়ে দিয়েছেন। আমি চেষ্টা করব যতটুকুন পারি, না পারলে সরি বলে চলে যাব। ওই বিখ্যাত আই ডোন্ট নো বলতেছেন আপনি কি জানেন, হোয়াট ইউ নো? হি সেড আই নো অনলি ওয়ান থিং দ্যাট আই ডোন্ট নো। আমি জানি একটা জিনিস পৃথিবীতে আমি জানি না। আমি তাহলে এটার সাথে সাথে এটাও চালাবো। আপনাদের প্রশ্ন করে ফেলেন তাইলে একসাথে চলবে, এটা ভালো থাকবে। যেহেতু 1 ঘন্টা হয়ে গেছে, আপনাদের কিছু থাকলে বলতে পারবেন। যাই হোক, আমি এটার একটা ফিনিশিং দিয়ে দেই। এই যে আপনারা লিডারশিপ বলতেছেন, সব কিছুর মূলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা, আমার নবীর আগমন, ফ্রম দি লাইট অফ মাউলিদ টু দি স্যাক্রিফাইস অফ কারবালা, এই টোটাল লেসনটাকে যদি আমরা আপনাদেরকে এক বাক্যে বলি, সুবহানাল্লাহ। এটা আমি আগে অনেকবার বলেছি, আবারও রিপিট করে আপনারা অনেকে শুনেছেন। এটা আমাদের সকলের জানা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হককে পাওয়ার মনে করতেন। সেই কারণে উনি যখন মক্কা শরীফের মধ্যে ওনার এই বিষয়গুলো উনি প্রচার করছিলেন, 13 বছর মক্কা শরীফের মধ্যে তেমন কেউ সাড়া দেন নাই। সামান্য সংখ্যক সাহাবী সাড়া দিয়েছেন। কিন্তু সেই সোসাইটির মধ্যে একটা জিনিস বসে গেছে, আমার নবী পুরা সোসাইটিকে আখলাক, আদব এবং এডুকেশন বেস করেছেন। পুরা সোসাইটিকে, যে সোসাইটি এডুকেশন বুঝতো না, সেই সোসাইটির মধ্যে আমার নবীর প্রথম ওহী ছিল ইকরা বিসমি রাব্বিক। তবে পড়বেন আপনার আল্লাহর নামে। অ্যাকাউন্টিং পড়েন, যাই পড়েন, ফিজিক্স পড়েন, কেমিস্ট্রি, ম্যাথ, আলজাব যাই পড়েন, আপনি ইকরা পড়বেন বিইসমে রাব্বিক, আপনার প্রভুর নামে। তাহলে আপনার এডুকেশনের সাথে যখন আপনার রবের একটা কানেকশন থাকবে, সেই এডুকেশনটা মানুষের চরিত্র পরিবর্তনে আমূল ভূমিকা রাখবে। এডুকেশন 2 প্রকার হয়। একটা সিম্পল ইনফরমেশন আকারে আপনি কিছু জিনিস গিলে নিয়েছেন, এটা এডুকেশন, কিন্তু এটা আপনার ব্যক্তি জীবনকে পরিবর্তন করবে না, ডিসিপ্লিন দেবে না। আমি এখানে যখন ডিসিপ্লিন বলবো, তো আমি ইন্টেরিয়র ডিসিপ্লিনের কথা বলছি, হুইচ ইজ নন কর্পোরিয়াল। আর আরেকটা বিষয়, আরেকটা এডুকেশন, যেটা আপনার ভিতর বাহিরকে একেবারে বিনয় করে রেখে দেয়, আপনার ভিতর বাহিরে একটা আমূল পরিবর্তন সাধন করে। যেমন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ইহয়া উলুমিদ্দিন লেখার আগ পর্যন্ত ইমাম গাজালি পৃথিবীর অন্যতম স্কলার, যাকে হুজ্জতুল ইসলাম বলতেন লোকজন। যে ইমাম গাজালির আশপাশ দিয়ে লোক হাঁটতে পারতো না, সোসাইটি কিন্তু তেমন ভাবে উপকৃত হয় নাই। এক সময় ইমাম গাজালির মাথায় আসলো যে যা আমি আউলিয়ায়ে কেরামের কাছে শুনেছি তা তো কোনো আমার ব্যক্তি জীবনে দেখছি না। এখানে একটা লক থেকে যাচ্ছে, আমি চাচ্ছি আমার ভিতরের লকটা খুলে যাক। এই লক খুলতে গিয়ে ইমাম গাজালি ইউনিভার্সিটি ছেড়ে, মাদ্রাসা নিজামিয়া ছেড়ে উনি পৃথিবী সফর করেছেন। অতঃপর শিক্ষকের সন্ধান পেয়েছেন, যিনি ওনাকে ওনার ভিতরের জগতের ডিসিপ্লিনের জ্ঞান দিয়েছেন, হাউ টু ডিসিপ্লিন ইয়োর ইনার সেলফ। এই ডিসিপ্লিন যখন মেনটেন ইমাম গাজালি পেয়ে গেলেন, ইমাম গাজালির জীবনের 2য় অধ্যায় শুরু হলো, যে অধ্যায় থেকে ইমাম গাজালিকে পৃথিবী হুজ্জাতুল ইসলাম হিসেবে চিনে, যার বই পড়ে আজকের দিন পর্যন্ত নন মুসলিমরা বেশি সংখ্যক ইসলাম গ্রহণ করে। ইসলামী হিস্ট্রির মধ্যে 3 ব্যক্তির বই পড়ে, গাজালি, রুমি, মহিউদ্দিন ইবনে আরবি, এই 3 জনের কিতাব। এই কারণে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এই 3 জনের উপর ভেজাই রাখ, আমাদের ভাইদেরকে দিয়ে এই 3 জনের ব্যাপারে প্রপাগান্ডা করে। গাজালি, জালালউদ্দিন রুমি, মহিউদ্দিন ইবনে আরবি, যিনি জানেনও না উনি গাজালির কথা বলেন। ঘটনা হচ্ছে, ইমাম গাজালির ইহয়া উলুমিদ্দিন পড়ে, বেদায়াতুল হেদায়া পড়ে, আইয়ুহাল ওয়ালাদ পড়ে কি পরিমাণ মানুষ ইসলাম গ্রহণ করেছে সেটা আপনার চিন্তা চেতনার বাইরে। করছে, ভবিষ্যতেও করবে। জালালউদ্দিন রুমিও সেই। তো আমি আপনাদেরকে বলছিলাম যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু থেকে, আমাদেরকে একটু পানি দেন, সাল্লাল্লাহু, আমরা এখানে আমাদের কথাবার্তাগুলো শেষ করছি। তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা সোসাইটিকে এডুকেশন বেস করেছেন, আখলাক বেস করেছেন এবং পিউরিফিকেশন বেস করেছেন। এরপরে আমার নবী যখন মদিনা শরীফ আসছেন,
কোনো ব্যক্তির মধ্যে যখন, কোনো ইন্টেলেকচুয়ালের মধ্যে যখন এই তিনটা জিনিস থাকে, মোরালিটি, নলেজ এবং আখলাক, তো সেই ধরনের ইন্টেলেকচুয়াল কখনো এক ব্যক্তি হন না, এনারা পুরো একটা জাতি হন। তাহলে আমার নবী যখন মদিনা শরীফ আসলেন, মদিনা শরীফের মধ্যে মাত্র 10 বছরের মধ্যে একটা দারুণ বিপ্লব সাধিত হলো, পরিবর্তন হলো। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার সময় বলেও গেছেন যে আমার এই পুরা সিস্টেম, আমার এই পুরা রেভলিউশন হুমকির মুখে পড়বে কোনো কাফের মুশরিকদের হাতে না, আমাদেরই কুরাইশ বংশের কিছু তরুণ প্রজন্মের লিডারশিপের হাতে। আমরা সবাই তরুণ প্রজন্ম না এখন। আমার নবী বলেছেন হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিম মিন কুরাইশ। কুরাইশের কিছু ইম্যাচিওর তরুণ প্রজন্মের লিডারশিপের হাতে আমার উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে। তো আমার নবী দিন যেটা দিয়ে গেছেন, বিদায় হজ্জের ভাষণ, মিসাকে মদিনা এবং গদিরে খুমের যে ভাষণ, সবকিছু যদি একসাথে রাখেন, আমরা দেখছি আমার নবী পুরা উম্মতকে রেখে গেছেন এবং যে সিস্টেম দিয়ে গেছেন সেটার প্রিন্সিপাল যদি আমরা এক বাক্যে বলি, জাস্টিস, মোহাব্বত, আদব। জাস্টিস, মোহাব্বত, আদব। মোহাব্বত আমার নবী যাওয়ার সময় বলে গেছেন, আমার আলে বাইতের সাথে তোমরা মোহাব্বত করবা, এটা তোমাদেরকে আমার এই দিয়ে যাওয়া ট্র্যাক থেকে বিচ্যুত হতে দেবে না। মোহাব্বতের কথা বলেছেন। জাস্টিস, প্রত্যেক কিছু আমার নবী বলেছেন আমি যে দিন রেখে যাচ্ছি, যে সিস্টেম রেখে যাচ্ছি, এটা টোটালি বেসড অন কিস, জাস্টিস বেসড। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদল। জাস্টিস বেসড। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। জাস্টিস বেসড। জাস্টিস মানে সোসাইটির মধ্যে যেই থাকুক প্রত্যেককে তার অধিকার নিশ্চিত করা জাস্টিস। জাস্টিস কিভাবে নিশ্চিত করবেন? আমাদের যারা শরীয়তের এক্সপার্ট ওনারা বলেছেন, আপনার প্রথমে প্রত্যেক ব্যক্তি ধর্মের প্রিজার্ভ করা, প্রটেক্ট করা, প্রত্যেকের ধর্ম বিশ্বাসকে প্রটেক্ট করা, প্রত্যেকের জীবনকে প্রটেক্ট করা, সম্পদ প্রটেক্ট করা, ইজ্জত প্রটেক্ট করা, আপনার আকলকে প্রটেক্ট করা। এই জন্য বলেন না ইসলামের মধ্যে মদ কেন হারাম করা হয়েছে? ইসলামে মদ হারাম করা হয়েছে আপনার এই উইজডমটাকে, এই রেশনাল এবিলিটিটাকে কি করার জন্য? প্রটেক্ট করার জন্য। ইসলামের মধ্যে নসল, আপনার বংশ, এটাকে প্রটেক্ট করা অসম্ভব গুরুত্বপূর্ণ। এই কারণে বিয়ের ব্যবস্থা করেছে। কখন বিয়ে করবেন? ইসলাম বলেছে যখন, প্রথমে তো আমাকে বলেছে আমার চোখ হেফাজতের জন্য, যখন এই ডিজায়ারটা একটা বয়সে গিয়ে অনেক চরম আকার ধারণ করে, তখন আমার নবী, আমার আল্লাহ, আমার নবী তো বলে গেছেন ইয়া মাশারাশ শাবাব, আমাদেরকে বলছেন মানিস্তাতা মিনকুম বাআ ফালিয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যারা সক্ষম তারা দ্রুত বিয়ে করে ফেলো। এখন বেটা আপনারা, আমার মনে হয় আমাদের বোনদেরকে, আমাদের মেয়েদেরকেও বুঝতে হবে। আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলছি, লাইফটাকে শুরুর দিন থেকে নষ্ট করে দিয়েন না। কারণ এখন আপনার কাছে যা গ্রিন মনে হচ্ছে, দুদিন পরে সেটা আর গ্রিন থাকবে না। পৃথিবী এমনিতে অনেক গ্রিন, কিন্তু সব সময় গ্রিন না। আপনি সবর এবং শুকর, এই দুইটা পরীক্ষার জন্য সার্বক্ষণিক প্রস্তুতি লাগবে আপনার। এখন যদি আপনি শুকরের পরীক্ষা দেন তো সবরের পরীক্ষার জন্য ইন্তজার করতে হবে, আর যদি এখন সবরের পরীক্ষা দেন তো শুকরের পরীক্ষার জন্য ইন্তজার করতে হবে। যারা অতিমাত্রায় স্ট্রাগল করে ছাত্র জীবনে, আপনারা এটা ডিসহার্টন হবেন না কখনো। কেন? কারণ সূর্য উঠবে কিছুদিন পর। সূর্য, পৃথিবীর প্রত্যেক সাকসেসফুল মানুষের পেছনে হাড় ভাঙানো স্ট্রাগল থাকে। সবর এবং শুকর, এটা মাথায় রাখবেন। আর মা বোনদের, আমাদের বোনদের প্রতি, আপনাদের প্রতি অনুরোধ করব, যা আপনারা বিয়ের পরের কার্য, সেটা আপনি বিয়ের আগে আপনার সময় যদি ওই জায়গায় লস করে ফেলেন, আপনি সাকসেসফুল হতে পারবেন না। আর মনে রাখবেন, আমার নবীর একটা ডিভাইন দেওয়া ডিভাইন সিস্টেম আছে। সেই সিস্টেমের সাথে এগ্রি করলে আপনি দুনিয়াতে, এখানে আপনার পারিবারিক জীবনে শান্তি পাবেন। সেটার সাথে যদি আপনি ডিসএগ্রি করেন অথবা এমন কিছু কাজ করেন যেটা ডিভাইন ল, সিস্টেম অফ মাই প্রফেট যদি ভায়োলেট হয়, তাহলে আপনি অনেক বড় কনসিকুয়েন্সের সম্মুখীন হবেন। সেটা আপনি আজকে ঘরে গিয়ে লিখে রাখবেন যে আমার কার্য যদি নবীর ডিভাইন লর সাথে কম্পেটেবল হয়, আই এম সাকসেসফুল। যদি এটা আমার নবীর ওইটার সাথে ইনকম্পেটেবল হয়, তাইলে আই হ্যাভ টু বি সাফারার। এটা আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ। আখলাক বজায় রাখবেন, আদব যেটা, ভদ্রতা যেটা, যেটার মাধ্যমে আমাদের পরিচয়,
যেটার মাধ্যমে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয়, যেটা আমার নবী খুদ আমাদের মুমিনদেরকে আল্লাহ শিখিয়েছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবী কথা বললে তোমরা নিচু আওয়াজে কথা বলো। এটা আপনি যদি ইমানের ক্ষেত্রে নেন ইমান, আদবের ক্ষেত্রে নিলে শিক্ষক যখন কথা বলবে আমি কথা বলবো না। আমরা এখন আমি কে তুমি কে বলে আপনি চলে যাচ্ছেন শিক্ষকের রুমে, ভিসি স্যারের তালা বন্ধ করে দিচ্ছেন, স্যার যেখানে যাচ্ছে স্যার যেতে দেখলে আপনি পাশে দাঁড়িয়ে যাবেন, হাঁটা চলাচল বন্ধ করবেন, উচ্চ আওয়াজে কথা বললে আওয়াজ নিচু করবেন। এটার মধ্যে আমরা যা কিছু হয়েছি আপনাদেরকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমরা কোনো ভালো ছাত্র না। আজকে আপনি যাহা কিছু দেখতেছেন সব কিছু আমাদের মা বাবা এবং শিক্ষকের দোয়া। কোন শিক্ষক বলতে পারবে না ক্লাস 3-তে পড়াইছে কোনোদিন পায়ে ধরে সালাম করি নাই। ডেইলি যদি 10 বার দেখা হয় 10 বার পায়ে ধরে সালাম করি। আপনাদেরকে আর পায়ে ধরে সালাম করতে বলছি না, যেহেতু আপনাদের এখানে ওই কালচার নাই। কিন্তু আপনাদেরকে যারা পড়াচ্ছেন তাদেরকে জিজ্ঞেস করিয়েন, তাদের সময় এই কালচার ছিল। শিক্ষককে সম্মান করবেন, এই কারণে বলছে যার আদব নাই, আপনি দেখছেন না আমল, আখলাক, আদব। হযরতে জুনাইদ বুগদাদি বলছেন আল ঈমানু ইউজিবুল ইসলাম ফামান লা ইসলাম আলাহু লা ঈমান আলা। আপনার ঈমান না থাকলে আমল কাজে আসবে না। ওয়াল ইসলামু ইউজিবুশ শরিয়া ফামান লা শরিয়াতা লাহু লা ইসলাম আলাহু ওয়া লা ঈমান আলা। ইসলাম শরীয়তকে ওয়াজিব করে, যার শরীয়ত নাই তার ইসলামও নাই ঈমানও নাই। ওয়াশ শরিয়াতু তুজিবুল আদব ফামান লা আদাব লাহু লা শরিয়াতা লাহু ওয়া লা ইসলাম আলাহু ওয়া লা ঈমান আলা। যার আদব নাই তার শরীয়তও নাই, ঈমানও নাই, ইসলামও নাই। আমার নবী রাস্তার পাশ দিয়ে হাঁটতেন, ইমামুল মুরসালিন নবী, বড় আওয়াজে কথা বলতেন না। আমার নবীর সাথে একজন ছোট মানুষও যদি কথা বলতেন আমার নবী কান পেতে শুনতেন পরিপূর্ণ অ্যাটেনশন দিয়ে, সম্মান করার জন্য। আমার নবী মানুষকে কিভাবে সম্মান করে সেটা শিখিয়েছেন। সাহাবাই কেরাম আমার নবীকে আদব দেখাতে দেখাতে এত উঁচু পর্যায়ে গেছেন, আমার নবীর থুতু মুবারক পর্যন্ত খেয়ে ফেলেছেন। পৃথিবীতে ছাত্ররা শিক্ষককে আদব করার যে এক্সাম্পল, পৃথিবীব্যাপী আপনি ঘুরেন, সক্রেটিসের ছাত্ররা সক্রেটিসকেই সম্মান করে নাই যে সম্মান আমার নবীর সাহাবীরা আমার নবীকে করেছেন। আদব না থাকলে আপনি যখন বলবেন মোহাম্মদ, আপনি যখন বলবেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদব হইল না বেটা। আপনি আদব করবেন সাহাবীদের মতো। আমার নবী জিজ্ঞেস করেছেন বিদায় হজ্জের ভাষণে, এটা কোন মাস? সাহাবীরা জানতেন না এটা জিলহজ মাস। কি জবাব দিয়েছেন? আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আপনি হলে জবাব দিতেন আপনি ভালো জানেন। অথবা আমাদের এই সোসাইটি হলে, যেহেতু এখন তো ইন্ডিভিজুয়ালিস্টিক ইগোইস্টিক সোসাইটি, আনা বেসড সোসাইটি, আই বেসড সোসাইটি, এখন হলে বলতো আপনি জানলে বলেন, না জানলে চুপ থাকেন। বুঝতে পেরেছেন? কিন্তু সাহাবায়ে কেরামের আদব ছিল আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। সমস্ত আইম্মায়ে কেরাম একমত। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি আমি পারতাম আমার পুরা জীবন আদব শিখতাম। ম্যানার্স এবং এটিকেটস এত গুরুত্বপূর্ণ, সেই কারণে আমাদের সন্তানদেরকে শুরুর দিনে 7 বছর বয়স পর্যন্ত আপনি ম্যানার্স এবং এটিকেট শিক্ষা দিতে হবে। আমরা তাদেরকে বড় বড় সূরা শিখাই ফেলি, সূরা ইয়াসিন। ছেলে সূরা ইয়াসিন শিখে পায়ের উপর পা তুলে বাবার সামনে বসে থাকে। ঘটনা কি? আপনি ম্যানার্স শিখান নাই, আদব শিখান নাই। হযরত ইমাম হুসাইনকে এমন আদব শিখিয়েছেন, কারবালার প্রান্তরে এত দুঃসময়ের মধ্যে ইয়াজিদকে একটা গালি দেয় নাই।